আমার ইউটিউব চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগত। আমি আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আমার আজকের রেসিপি ঝিঙে আলু পোস্ত। তার জন্য যা যা লাগবে একটু দেখিয়ে দিই। নিয়েছি পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, স্বাদমতো নুন, চিনি আর সরষের তেলে করব। প্রথমে সরষের তেলটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা দিয়ে হালকা নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব আলুটা। আলুটা দিয়ে নুন দিয়ে একটু কষিয়ে নেব। অন্যদিকে হলুদ ও লঙ্কা গুঁড়োর মধ্যে অল্প জল দিয়ে দিলাম। আলু পেঁয়াজটাকে খুব ভালো করে নুন দিয়ে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়োটা, আর দেবো পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। অনেকেই পোস্তটা লাস্টে দেয়, আমি পোস্তটা একটু কষিয়ে নিয়ে খেতেই ভালোবাসি, তাই জন্য দিয়ে দিলাম পোস্ত বাটাটাও। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ঝিঙেটা। যেহেতু ঝিঙে থেকে জল বেরোবে, সেই জন্য ঝিঙেটাকে আলু পেঁয়াজ আর মশলা কষিয়ে নেওয়ার পরেই দিলাম। এবারে এটাকে খুব ভালো করে সব একসাথে মিশিয়ে কষিয়ে নেব। তারপরে ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হবার পরে এর মধ্যে দেবো পরিমাণ মতো জল, যতটুকু আমার গ্রেভির দরকার। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দিয়েছিলাম। হয়ে গেছে আমার ঝিঙে আলু পোস্ত। এবার এটাকে সার্ভ করে দেব। আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।